ট্রাফিকের এই ইমপ্রুভমেন্টের সাথে সঙ্গতি রেখেই ট্রাফিক মার্শাল ইন্ট্রোডিউস করা হচ্ছে, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবেন, নজরদারি করবেন, যাতে ট্রাফিক ফ্লো আরও দ্রুত হয়। ট্রাফিক সমস্যা আমাদের অন্যতম চিহ্নিত সমস্যা হিসাবে শিলিগুড়ি শহরের মানুষ তারা সেটা বারংবার তুলে ধরেছেন। নতুন সরকারের কাছেও এটা একটা প্রায়োরিটি পয়েন্টে ছিল। ফলে ইতিমধ্যেই শহরের ট্রাফিককে গতিশীল করবার ক্ষেত্রে পুলিশ কমিশনারেট এবং ট্রাফিক ডিপার্টমেন্ট তারা কাজ করেছেন। সংখ্যায় আমি বলবো অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত সংখ্যার পুলিশ না থাকা সত্ত্বেও যেভাবে এই সময় ট্রাফিকের উন্নতি হয়েছে সেটা নিশ্চিতভাবে ধন্যবাদের প্রাপ্য। শুধু পুলিশ কমিশনারেটকে নয়, আমি শিলিগুড়ির মানুষকেও আমি ধন্যবাদ জানাবো এক্ষেত্রে সহযোগিতা করবার জন্য। আমি শুধু একটা কথাই বলে রাখতে চাই, অন্যায়টা অন্যায় এবং অন্যায়টাকে ন্যায়ের দরজা পরানোর কেউ ন্যায়ের জামা পরানোর চেষ্টা করেন, সেটা আমরা করতে দেব না। ফলে ট্রাফিকের এই ইমপ্রুভমেন্টের সাথে সঙ্গতি রেখেই ট্রাফিক মার্শাল ইন্ট্রোডিউস করা হচ্ছে, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবেন, নজরদারি করবেন, যাতে ট্রাফিক ফ্লো আরও দ্রুত হয়। দ্বিতীয়ত হচ্ছে, আমি কথা দিয়েছিলাম যে টিট ইন্ডাস্ট্রির পাশাপাশি ট্যুরিজম ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে একটা উল্লেখযোগ্য অর্থনীতি হিসাবে সামনে উঠে আসবে। আমাদের উত্তরবঙ্গের অর্থনীতির ব্যাকবোন হিসাবে টি ইন্ডাস্ট্রিকে ধরা হয়। আমি বলছি যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার ইকোনমিক ব্যাকবোন। ফলে সেই ক্ষেত্রে আরও বেশি পর্যটক বান্ধব উত্তরবঙ্গকে গড়ে তোলবার জন্য আলোচনা শুরু হয়েছিল। রাজ্যে এই নিয়ে পর্যটন দপ্তর কাজ করছে। আমি এই শহরের বিধায়ক বলে আমি প্রাথমিকভাবে সিপি সাহেবকে বলেছিলাম যে এই ধরনের ভাবনা আপনি ভাবতে পারেন। আমি ধন্যবাদ জানাবো সিপি সাহেব উদ্যোগী হয়ে তারা একটি হেল্পলাইন নাম্বার ইন্ট্রোডিউস করেছেন 9800242426, যেটা 24 ঘন্টা খোলা থাকবে। কোনো পর্যটক কোনো অসুবিধা হলে তারা সেখানে জানাবেন এবং আমাদের প্রশাসন সেখানে অ্যাটেন্ড করবে। এর পাশাপাশি আমি শুধু বলবো যে আজকের যে নতুন সরকার, এই নতুন সরকার আমরা মানুষের যে প্রত্যাশা নিয়ে আমরা এসছি, আমরা পুরো সরকারি সিস্টেমটাই সেই প্রত্যাশা পূরণ করবার ক্ষেত্রে আমরা দায়বদ্ধ। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান রাদার দেন শাসকের আইন। ফলে আইনের শাসন মেনে পশ্চিমবঙ্গের সমস্ত কাজ ভবিষ্যতে হবে, এটুকুই প্রাথমিকভাবে বলা। আমি সহ সবাইকে নিয়মটা মেনে চলতে হবে। পথ দেখানোর ক্ষেত্রে যারা পার্টি ইন পাওয়ার তাদেরকে বেশি দায়িত্ববোধ পালন করতে হবে এবং এই ক্ষেত্রে আমি আশা রাখি যে যারা রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, তারা দায়িত্ব সচেতন থাকবে। আমরাও অনেক সময় ভুল করি, সেই ভুল বড় দুর্ঘটনাও ঘটাতে পারে। সেই ক্ষেত্রে আমি চাই আমাদের রাজ্যে যারা ক্ষমতায় আছেন তারাও, তাদের দলের প্রতিনিধিরাও এই ক্ষেত্রে সবাই সতর্ক থাকবো, আমি সহ। নজরদারি যত বাড়বে তত যেখানে সেখানে পার্কিং করে দেওয়া, নো পার্কিংয়ের জায়গায় পার্কিং করানো, বিভিন্ন পরিকল্পনা আছে। আমি একটা জিনিসে বিশ্বাস করি যে হই হট্টগোল চিৎকার না করে সবারকে সাথে নিয়ে কাজটা শান্তভাবে করা। এই যে এতগুলো জিনিস পরপর শিলিগুড়িতে হচ্ছে, এখানে আওয়াজ কম, কাজ বেশি। ফলে এই পদ্ধতিতেই কাজ হবে। যেখানেই যা করছি না কেন সেখানকার স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করি। এবার কেউ যদি ভেবে থাকেন যে কোনো একটা অন্যায় বা কোনো একটা বিশেষ সুযোগ সুবিধা তারা জোগাড় করে নিয়েছেন, সেটা চিরস্থায়ী বন্দোবস্তের মতন চলবে, সেটা আমি চলতে দেব না। বরঞ্চ বিকল্প ভাবনা ভাবতে হবে। যদি নিজেই উপলব্ধি করেন যে আমরা যে কাজটা করছি সেটা সঠিক নয়, এখন থেকে বিকল্প খুঁজে রাখুন। নিশ্চয়ই সবার সাথে সংবেদনশীলতার সাথে কাজ করতে হবে, কিন্তু একজনের জন্য 100 জনের ক্ষতি করতে পারবে। আমরা ইতিমধ্যেই আমি যে কথাটা বললাম
যে আমাদের যে অ্যাপস হবে সেই অ্যাপসের ওপরেই আমরা কে কোথায় রেজিস্টার্ড ট্যুরিজম অপারেটর আছে বা ট্যুর অর্গানাইজার্স আছে তাদের নামের তালিকা থাকবে। পর্যটকদেরকে অনুরোধ করব যে সেই তালিকার থেকে তারা চুজ করুন। আমার ইচ্ছে আছে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের এনজিপি আমাদের এয়ারপোর্টে ইতিমধ্যেই আছে, আমাদের টার্মিনাসে আমরা একটা ট্যুরিস্ট কাউন্টার হেল্প ডেস্ক আমরা তৈরি করব। আমি পুজোর আগেই চেষ্টা করছি এটাকে বাস্তবায়িত করতে। এক্ষেত্রে আমি বলবো, আমি সিপি সাহেব এখানে উপস্থিত আছেন, তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন এবং যারা ট্রান্সপোর্টার আছে প্রয়োজনে তাদেরকে ডেকে এ বিষয়ে কথা বলা হবে। শুধু হোর্ডিং ব্যানার নয়, আমি সিপি সাহেবকে বলবো ওখানে একটা এনএইচের সাথে কথা বলে একটা আমরা পুরো রোডটা রিভিউ করতে হবে। কারণ এর আগে একটা বাচ্চা ও জলের মধ্যে পড়ে গিয়েছিল, যদিও তার অন্য কারণ ছিল, কিন্তু এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটাকে যেরকম রিবন দিয়ে ব্লক করা হয়েছে এর সাথে আরও বেশি আমি বলবো যে প্রিকশন নেওয়া দরকার। হোর্ডিং ব্যানার ইত্যাদি কোথাও যদি অবস্ট্রাকশন হয় ড্রাইভারের চলবার ক্ষেত্রে সেগুলোকে রিমুভ করবার ব্যাপারে সেগুলো রিমুভ করবার ব্যাপারে নিশ্চিতভাবে উদ্যোগ নেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রশিক্ষণ নয় রে, ওটা চালকদের সেন্সিটাইজ করা যে গাড়ি চালানোর ক্ষেত্রে, মানে প্রশিক্ষণ ওনারা তো গাড়ি চালান, কিন্তু চালানোর সময় যা গাইডলাইন আছে সেটা না মেনে যেভাবে গাড়ি চালাতে গিয়ে অন্যের প্রাণকে সংশয়ে ঠেলে দিচ্ছেন, এটা দুর্ভাগ্যের। এর আগে ময়নাগুড়ির অ্যাক্সিডেন্টে অদ্ভুতভাবে ড্রাইভার আরেক ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল, আরেকজন ড্রাইভার আমাকে বলছে যে আমি ওই ড্রাইভারকে বারবার সতর্ক করছিলাম। গাড়ি চালানো বাদ দিয়েও তো ড্রাইভাররাও তো রাস্তা দিয়ে হাঁটেন, অ্যাক্সিডেন্ট তো তাদেরও হতে পারে, এইটা সবার মাথায় রাখা উচিত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।